এই রাজ্যের রাজা জনকে পছন্দ করে না, তাই তাকে শাস্তি দিতে চায়, তবে তাকে শাস্তি দেওয়ার সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছে না। তখন মন্ত্রী রাজাকে বুদ্ধি দেয়, আপনি জনকে দুর্গম পাহাড়ের ঘুমন্ত রাজকন্যাকে খুঁজে আনতে বলুন, আর সে যদি না পারে তাহলে তাকে আপনি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন। রাজার কথা মতো জন কোনো মতে সে পাহাড়ে গিয়ে পৌঁছায়। পাহাড়ে একটা বড় প্রাসাদ ছিল যেখানে সেই প্রিন্সেস ঘুমাচ্ছিল। সে প্রিন্সেসকে ঘুম থেকে তুলে বলে, আমার রাজ্যের রাজা আপনাকে বিয়ে করতে চায়, এজন্য আপনাকে আমার সাথেই যেতে হবে। প্রিন্সেস জনের সাথে তার রাজ্যে পৌঁছায়, আর প্রিন্সেসের রূপ দেখে রাজ্যের সবাই অনেক অবাক হয়ে যায়। রাজা তো প্রিন্সেসকে দেখে বিয়ের জন্য প্রপোজ করে বসে, তবে প্রিন্সেস রাজাকে বলে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার দাদির আংটি সমুদ্রের তলদেশে হারিয়ে গেছে, আর ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ব্যক্তি সে আংটিটা এনে দিবে তার সাথে আমার বিয়ে হবে। এবারও রাজা জনকে সে আংটিটা আনতে পাঠায়। জন যখন সমুদ্রের কাছে যায়, দেখে যে বিশাল বড় একটা তিমি শেকলে বাঁধা। তিমিটার অবস্থা দেখে জনের খুবই মায়া হয়, তাই সে তিমিটাকে মুক্ত করতে চায়। এবার জন তার ঘোড়ায় চড়ে তিমিটার নাকের মধ্যে ঢুকে যায়। এর ফলে তিমিটা জোরে একটা হাঁচি দেয়, আর তার শিকলটাও ভেঙে যায়। তিমিটা জনের উপর অনেক খুশি হয়, এজন্য সে উপহার হিসেবে একটা কাকড়ার হাতে জনের জন্য সেই আংটিটা পাঠিয়ে দেয়। তখন আমরা জানতে পারি তিমিটা আসলে মানুষের মনের খবর বুঝতে পারত। এভাবে আপনারা যদি আমার মতো মুভি এক্সপ্লেন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।